আজ আমি বেলে মাছ বোনা করব। বেলে মাছটা এভাবে বোনা করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি বেলে মাছটা বোনা করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। দিয়ে দেব লবণ, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলা দিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব জিরা বাটা। আমি আধা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই জিরা বাটাটা ভাজা জিরা বাটা ছিল, আমি ভেজে বেটে নিয়েছিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে। 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি কষিয়ে নেব ভালো করে, নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি টমেটোটাকে কষাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে কষিয়ে নেব, মানে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। টমেটোটা নরম হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এখন বেলে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে এখানে 10-12 পিস বেলে মাছ নিয়েছি, মিডিয়াম বেলে মাছগুলো যে ওইগুলি নিয়ে এখন আমি আলতো হাতে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মাছগুলোকে। আর এটা তো অনেক নরম মাছ, আলতো হাতে মেশাতে হবে, তা না হলে ভেঙে যাবে। এই মাছটা আগুনের আঁচ পড়লেই মানে ভেঙে যায়, নরম হয়ে যায়, তাই আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় ভয়েস দিতে গেলে কথায় জড়তা বেঁধে যায়। এটা হয়, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর ওনারা বলতে পারবে, অনেক সময় কথার জড়তা বেঁধে যায়, তাই কিছু মনে করবেন না, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তবে বেলে মাছ তো খুব স্বাদ হয়েছিল খেতে, কালারটাও সুন্দর এসেছে। আমি কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব, যেন কাঁচামরিচের ফ্লেভারটা ওঠে। আমি কিছুক্ষণ রান্না করে দেখুন আমি একদম কিন্তু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় মাছগুলা। রান্নাটা হয়ে গেছে, খুবই স্বাদ হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।